পশ্চিম আফ্রিকার দেশ মালি আবারও রক্তে ভেসে উঠল চরমপন্থী সহিংসতায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় টিকটকার ও কন্টেন্ট ক্রিয়েটর মেরিয়েম সিসে, যিনি তার প্রাণবন্ত ব্যক্তিত্ব আর অনন্য কন্টেন্ট দিয়ে লক্ষ তরুণের হৃদয় জয় করেছিলেন, এবার সেই তরুণ প্রজন্মকেই কাঁদিয়ে চলে গেলেন নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে। গত বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় শহর টোম্বকটো থেকে মেরিয়েমকে অপহরণ করে একদল চরমপন্থী। তাদের অভিযোগ, মেরিয়েম নাকি সামরিক বাহিনীকে গোপন তথ্য সরবরাহ করতেন। এরপরই ঘটে অকল্পনীয় এক ট্র্যাজেডি। একেবারে প্রকাশ্যে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরটি দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, মেরিয়েমের ভাই নিজের চোখে দেখেছেন কিভাবে তার বোনকে তুলে নিয়ে যাওয়া হয়, তারপর আর কখনো ফিরিয়ে আনা হয়নি। কয়েকদিন পরই টোম্বকটোর উপকণ্ঠে পাওয়া যায় তার নিথর দেহ। মাত্র কয়েক বছর আগেও মেরিয়েম ছিলেন টোম্বকটোর এক সাধারণ তরুণী, যিনি নিজের হাসি, সাহস আর সৃজনশীলতায় সারা দেশের তরুণদের অনুপ্রাণিত করেছিলেন। তার টিকটক ভিডিওগুলোতে ছিল জীবনের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস আর ইতিবাচক বার্তা। কিন্তু আজ সেই হাসির মানুষটির মৃত্যু দেশজুড়ে ভয়, ক্ষোভ আর শোকের স্রোত বইয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ২০১২ সাল থেকে মালিতে চলমান চরমপন্থী বিদ্রোহ দেশটিকে গভীর অস্থিতিশীলতায় ফেলে দিয়েছে। সাধারণ মানুষ ও সেনাবাহিনীর মধ্যে সম্পর্কের জায়গায় এখন ছড়িয়ে পড়েছে সন্দেহ আর আতঙ্ক। যেখানে কেউ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে বলে সন্দেহ হয়, সেখানেই চরমপন্থীদের প্রতিশোধ, আর তার বলি হচ্ছে নিরীহ নাগরিকরা। মেরিয়েম সিসের হত্যাকাণ্ড শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু নয়, এটি এক দেশের স্বাধীন কণ্ঠরোধের প্রতীক হয়ে উঠেছে। তার প্রাণ হারানো যেন নতুন করে তুলে ধরছে সেই প্রশ্ন, কবে এই সহিংসতা, এই অন্ধকারের রাজত্বের অবসান হবে? আন্তর্জাতিক মহল এখন মালিতে শান্তি ও মানবাধিকারের দাবিতে এক সুরে সোচ্চার। বিশ্বজুড়ে তরুণ কন্টেন্ট ক্রিয়েটররাও মেরিয়েমের স্মরণে পোস্ট করছেন একটাই আহ্বান, ভয় নয়, কণ্ঠ তোলো। মেরিয়েমের মতো প্রতিটি কণ্ঠ বেঁচে থাকুক ন্যায়ের আলোয়।